হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার বয়স 33 বছর। আচ্ছা আচ্ছা। এখন আমার সমস্যা হচ্ছে মানে আমি সবসময় খুব খুঁতখুঁতে স্বভাবের ছিলাম আর কি। হুম এখন এই জিনিসটা এতটা মানে বেড়ে গেছে, হুম মানে এখন আমার সারাক্ষণই শুধু নিজেকে নাপাক মনে হয়। মনে হয় যে আমি যেটা ধরবো এটাই নাপাক হয়ে যাবে। হুম। মানে এই দ্বিধাদ্বন্দ্ব ভয় সারাক্ষণ মনের মধ্যে কাজ করে আর কি। আর কবে থেকে হচ্ছে এটা? এই কতদিন? সমস্যাটা আমার আজকে ৫-৬ বছর ধরে, তবে আগে কম ছিল। হুম এখন দেখা গেছে যেটা মাথার মধ্যে ঢুকে এটাই সারাক্ষণ খালি মাথার মধ্যে কাজ করে। মানে রীতিমতো ভয় লাগে সবকিছুতে। হুম। যে কোনো জিনিস ধরতে ভয় লাগে। হ্যাঁ, মানে কি অন্য কেউ হতে পারে? ধরলেও আমার ভয় ধরলে লাগে। কি হতে পারে মনে হয়? মনে হয় সব নাপাক হয়ে যাচ্ছে। নাপাক হয়ে যাবে। আর নাপাক হলে কি হবে? কেন আমার ভালো লাগে না, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, ওকে। সো তুমি বললে যে ৫-৬ বছর ধরে হচ্ছে এটা, তাই তো? জি তুমি এখন বিবাহিত এবং তোমার সংসার আছে তো? জি জি, আমি বিবাহিত। আমার 2টা বাচ্চা আছে। হুম। একটা কত মেয়ে বয়স একটা ওদের? ছেলে। মেয়ের বয়স হচ্ছে 14 বছর আর ছেলের বয়স 5 বছর। ওদের উপরেও কি একটু মাঝে মাঝে রাগারাগি করে ফেলো? জি যে ম্যাডাম, রাগারাগি আগে ওরাও ওরাও প্রচন্ড কিছু বেশি ধরে করতাম। ফেললো, ওরাও ময়লার মধ্যে হাত দিল, মানে পরিষ্কার থাকছে না, ওদের উপরেও একটু রাগারাগি হয়ে যায় মাঝে মাঝে? না, রাগারাগি ওদের সাথে অত কিছু হয় না। দেখা গেছে যে ওরা আমি যা যা পছন্দ করি এই জিনিসগুলো ওরা বুঝে গেছে, ওরা এটা করে না। আচ্ছা, তার ওকে। জন্য হয়তো বা ওদের সাথে আর অতটা, হাজবেন্ড ওদেরকে আমি বিশ্বাস করি তাই ওদের সাথে অত রাগারাগি হয় না আর কি। হাজবেন্ড হাজবেন্ড এটা নিয়ে হাজবেন্ড তো বিরক্ত হয় না? সারাক্ষণ বাসায় থাকে না। আবার ও বুঝে আমি কোন জিনিসটা পছন্দ করি না না করি। আচ্ছা, তার জন্য দেখা যায় ওরকম বেশি একটা হয় না, তবে এটা নিয়ে আমি বেশি কষ্ট পাচ্ছি আমাকে কষ্ট নিয়ে। পাচ্ছ বেশি। আর তোমার খুঁতখুঁতে বললে তুমি সুন্দর করে নিজেই, মানে মানে নিজেই মানে পয়েন্ট আউট করলে, তোমার কি পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা থেকেও এরকম হয় যে এটা পরিষ্কার হয়নি, আরো পরিষ্কার করতে হবে, জি জি জি, গোসল এটা করছি আমার কাছে অনেকক্ষণ মনে ধরে হয়। গোসল করছি, এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, এরকম হয়। তোমাদের পরিবারে কারো আছে? তোমার তোমার পরিবারে বা তোমার বাবার বা মার পরিবারে কেউ আছে? না না, আমাদের পরিবারে কারো এটা নেই। মানে ইমিডিয়েট ফ্যামিলি না, আত্মীয় স্বজন, দূর সম্পর্কের আত্মীয় কারো আছে? না না, এরকম আমি কাউকে দেখি নাই। এবং তুমি বললে যে ৫-৬ বছর ধরে এটা বেড়ে গেছে, কিন্তু প্রথম শুরু হয়েছিল কবে? প্রথম শুরু হয়েছিল মনে হয় 2014 সাল থেকে। তখন হয়েছে কি মানে সবকিছুতে শুধু একটু ডাউট লাগতো, কিন্তু এটা কিছুক্ষণ থাকতো আবার ঠিক হয়ে যেত। আচ্ছা। আর তখন এটার জন্য আমার মানে দৈনন্দিন জীবনে কোনো কাজকর্মে কোনো অসুবিধা হতো না। ঠিক আছে, ওইটা আচ্ছা। হয়েছে, একটু ডাউট হয়েছে, আবার আমি এখন আমার এমন অবস্থা হয়েছে মানে আমার সমস্ত কিছু আটকায় যাচ্ছে। হুম। মানে যখন আমি প্রথম যেটাই, শুরু হয়, যখন প্রথম শুরু হয় তখন কি তোমার জীবনে কোনো মানে কোনো একটা আঘাতপ্রাপ্ত হয়েছিল কিনা, বা একটা জীবনে হয় না অনেক সময় আমাদের আমরা প্রত্যাশা করি না এরকম কিছু ঘটে যায়, এরকম যে কিছু? এরকম কিছু ঘটছে, আমার ভাই মারা গেছিল। ভাই মারা গেছে, তারপর থেকে এটা হয়? হ্যাঁ, তারপর থেকে এটা হয়। হ্যাঁ, যখন আমার ভাই মারা যায় তখন ওই সমস্যাটা ছিল না, পরে আস্তে আস্তে এটা হয়েছে এটা আর কি। ডেভেলপ করেছে, হ্যাঁ। থ্যাংক ইউ সো এরপরে মাচ। আবার 2020-এ আমার মা মারা গেছে। তখন 2020-এ থেকে, জি 2020-এ, তখন থেকে একদম প্রচন্ড বেশি। প্রচন্ড এরপর আমি বেড়ে গেছে। এখন থেকে মানে প্রচন্ড ডিপ্রেশনে থাকি। হুম মানে বাসায় আমার সবসময় একা থাকতে হয়। দেখা গেছে এখন সংসারের কাজকর্ম মনে চাইলে করি, নইলে ফেলে রাখি। হুম হুম। মানে এরকম একটা অবস্থা হয়েছে, বাচ্চাদের যত্ন আদি ঠিক মতো করি না। আহারে। মানে এরকম ওকে, আমার তুমি নিজের খুবই যত্নই আমি ঠিক মতো করতে খুবই পারি না কষ্টে আবার। আছো, বোঝা যাচ্ছে। আমাদের অতিথিরা নিশ্চয়ই আলোচনা করবেন, তুমি একটু লাইনে থাকো, ওদের কোনো প্রশ্ন থাকতে পারে তোমার কাছে, হ্যাঁ? একটু জি লাইনে জি। থাকো। কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন একটা নেই। প্রশ্ন আছে, আপনি যখন মাথায় এই চিন্তাটা আসে যে আমি নাপাক হয়ে যাচ্ছি, তখন কি করে আপনি এই চিন্তাটাকে থামান, বা ইমিডিয়েট কি করেন, আপনি করলে একটু শান্তি লাগে? তখন আমি কিছুই করি না, আমি চুপচাপ মানে চোখ বন্ধ করে আমি শুয়ে থাকি। শুয়ে মানে থেকে আমার কি মনে তখন মনে কোনো কিছু কিছুতে আমার চিন্তা ভালো করেন? লাগে না। মানে ধোয়া পাল্লা করা বা মনে মনে কিছু চিন্তা করা, এরকম কিছু করেন? না, ধোয়া পালা এত বেশি একটা করি না, কিন্তু মনে মনে শুধু এইগুলাই চিন্তা করি যে সব ঠিক আছে তো, নাপাক হয়ে যায় নাই তো, মানে এই আর কি। একটা হ্যাঁ, ভয় ওই কাজ করে ডাউটটাই মনের কাজ মধ্যে, করতে ভয়। থাকে আর আচ্ছা। কি, সন্দেহটা জি, কাজ করতে শুধু থাকে। ভয়টা কাজ করে। ওকে, আর কোনো প্রশ্ন নেই।
অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুবই কষ্টে আছো, আমাদের তরফ থেকে শুভকামনা, অনেক কৃতজ্ঞতাও আমাদেরকে কল করার জন্য। কে আগে বলবে? বলতে চাও আগে? আমার কাছে লাগছে যে এটা তো উনি নিজেই সুন্দর করে বলছে, আমি খুঁতখুঁতে। এই জিনিসটা আমরা শুরুতেই আসল কথাটা বলে দিয়েছে, অনেক সচেতন একজন মানুষ আর কি। এই জিনিসটা আমরা ওই ইংরেজিতে অনেক সময় বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, শুনে এরকমটাই লাগছে। তার সাথে ওনার মন খারাপও আছে, মন খারাপটা বেশ ভালো মাত্রায় আছে মনে হচ্ছে, ডিপ্রেশন আছে আর কি, যেই কারণে উনি কাজকর্ম কমিয়ে দিয়েছে। ইন্টারেস্টিংলি কম্পালশনের ব্যাপারটা, যে একটা কিছু যে বারবার করতে হয় তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাথায় খুব ডাউট আসে, সন্দেহ আসে। তো এইগুলোর ক্ষেত্রে আসলে প্রফেশনাল সাপোর্ট নেওয়াই ভালো, কারণ এটা অনেক দিন হয়ে গেল। অনেক সময় দেখা যায় যে উনি যদিও বলেছে যে 2014 সাল থেকে, তাতে এখন পর্যন্ত প্রায় অনেক দিন, 11 বছর বা 10 বছর। এখন অনেক সময় দেখা যায় তারও আগে থেকে প্যাটার্নটা থাকে, যাদের এটা থাকে শৈশব থেকে, কিন্তু একটা আঘাত ছিল, একটু বাড়াবাড়ি থাকে, তখন বোঝা যায় না, কোনো একটা ঝামেলা হওয়ার পরে এটা বেড়ে যায়। তো এটার সিস্টেম হচ্ছে, আমাদের এই ডাউটগুলো আসলেও আমি ডাউট অনুযায়ী ক্যারি আউট করব না, আমার নিজেকে একটু জোরি করতে হবে। যে সন্দেহ যখন দেখা দেয় যে মনে হয় আমি নাপাক হয়ে যাচ্ছি, আমি বারবার কোনো কিছু রিপিট করে, বারবার পুনরাবৃত্তি করে এই নাপাক হচ্ছে না এটা নিশ্চিত করার দরকার নেই। নাপাকটা বোধহয় ও বলেনি, নাপাকই তো বলছে। এই যে চিন্তাটা যে ময়লা নাপাক, এগুলো পাত্তা দিলে হবে না। আর 10টা লোক দুনিয়ায় চলতেছে না, তারা কিভাবে চলে আমি ঠিক সেভাবে চলবো। উনি বলছে ওনার বাচ্চারা কিন্তু মোটামুটি, এবং হাজবেন্ড উনি যেমনটা চায় সেইভাবে চলে। আমি ভাবছিলাম যে এইভাবে অনেক সময় দেখা যায় ট্রেনিং এর মাধ্যমে রোগী তৈরি হয়, কারণ প্যাটার্নটা তো অসুস্থ প্যাটার্ন। এই ছোট বেবি যখন বারবার করতে থাকবে, একসময় ওরও অভ্যস্ত হয়ে যাবে। কারণ তাতে কি হবে, 3 জন মিলে তুমুল উদ্যমে বা 4 জন মিলে হাজবেন্ড সহ এগুলো শুরু হয়ে যাবে। এই ব্যাপারটা প্রথম কাজ হচ্ছে, আমি পুনরাবৃত্তি করব না, এবং আমি এই ধরনের এই নাপাক চিন্তাটা গুরুত্ব দিব না, অন্য 10টা লোক যেভাবে চলে ঠিক সেভাবে চলবো। এটা খুব কঠিন, দারুণ তুমি বলছো ঠিকই, বাট যার হয় সে পারে না আসলে। এবং সেকেন্ড কাজটা হচ্ছে, আমার পরিবারে কাউকে এটা নিয়ে ট্রেনিং দিব না, জোর করতে যাব না। এবং এটা কঠিন তো বটে, এই কারণে আমাদের যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমরা গ্রুপ থেরাপি চালু করেছি। এই গ্রুপ থেরাপিতে ইচ্ছা করলে উনি আসতে পারে, বা যে কোনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে গিয়ে মেডিকেল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট নিতে পারে। গ্রুপ থেরাপিটা আমরা কেন করেছি, কারণ হচ্ছে এই রোগীরা সহজে বের হতে পারে না, এই জন্য এটাকে একটা মারাত্মক রোগী বলবো আমি, যে এটা থেকে বের হওয়া কঠিন, খুবই কঠিন। এত ভয় লাগিয়ে দিও না। মানে গ্রুপে যাওয়ার উদ্দেশ্য কি, কেউ কেউ প্রোগ্রেস করে, উন্নতি হয়, এটা দেখে আমারও সাহস লাগে। এই জন্য গ্রুপে কিন্তু মানুষ খুব ভালো ফিল করে, যে আমি গ্রুপে হয়তো 18-20 জন আছে, তার মধ্যে 3 জন ভালো প্রোগ্রেস করছে, উন্নতি লাভ করছে, দেখে আমারও সাহস হয়। এবং এইভাবে আমরা যেতে পারি। কাজে গ্রুপ থেরাপি এটা ভালো কাজ করতে পারে, কাউন্সেলিং ভালো কাজ করতে পারে, সাথে কিছু মেডিকেল সাপোর্টও অনেক সময় বেশ ভালো হেল্প হয়। এর সবগুলোই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে, এছাড়া অন্যান্য জায়গাও আছে। ওকে, আমিও জহির ভাইয়ের সাথে একমত যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের হেল্প নেন। উনি আপনাকে বুঝতে সহায়তা করবে যে কেন আপনার মধ্যে এই ডাউটগুলো আসছে, এবং কি করে এই ডাউটগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন এবং মোকাবেলা করবেন। এবং আপনি যেভাবে করছেন হয়তো সেইভাবে করাতে জিনিসটা আরো দীর্ঘদিন ধরে কিন্তু আপনার মধ্যে রয়ে যাবে। তো আমার মনে হয় যে আর অনেক সময় দেখা যায় যে অনেক বেশি যদি ওসিডি প্রবলেম থাকে, তখন কিন্তু অনেক সময় একটু মেডিসিনের দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যত তাড়াতাড়ি হেল্প নেবেন, তত তাড়াতাড়ি নিজেকে আপনি সাপোর্টটা দিতে পারবেন। সেটাই আর কি, মানে যেটা দুটো আঘাত পেয়েছে জীবনে, বড় বড় দুটো আঘাত, ভাইকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তো সেই জন্য আরো বেশি কষ্টটার মানে ভিতরে ছিল, ওটা বেরিয়ে এসছে আর কি। এবং উনি চাইলে কিন্তু যে কোনো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে, উনি কোথায় আছে জানি না আমরা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ছাড়াও সরকারি মেডিকেল কলেজগুলোতে মনোরোগ বিদ্যা বিভাগ আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে, আমরা ওখানেও যেতে পারি চাই। ওকে।